করে আমার ব্রহ্মচর্য ভঙ্গ করেছে এরা। এই পরমানন্দজি মহারাজ, হ্যাঁ, যিনি সারা ভারতবর্ষে ভারত সেবাশ্রম সংঘের ভালো। প্রতিষ্ঠাতা, ভালো ছিল পরমানন্দজি দয়ালু সেই ছিল। পরমানন্দজির যেখানে দীক্ষা হয়েছিল, হ্যাঁ। সারা ভারতে ভারত সেবাশ্রম সংঘ চালানোর শক্তি সাধন যেখানে পেয়েছিল, যে বেদিতে, হ্যাঁ। সেই বেদিটা হচ্ছে এই যে। হ্যাঁ, আর তার গুরুদেবের সাধনস্থল, হ্যাঁ। গম্ভীরনাথজির সাধনস্থল, সাধন গুফা হচ্ছে এই গুফাটা। হ্যাঁ, এর মধ্যে প্রায় 7টা কক্ষ আছে, যে কক্ষে এই মহান সাধকগণরা যুগ যুগ ধরে তপস্যা করেছে। কিন্তু বেশ 40-50 বছর ধরে এই গম্ভীরনাথজির সাধন কক্ষ, যেখান থেকে সারা ভারতের ভারত সেবাশ্রম সংঘের উৎপত্তি বা সূচনা হয়েছিল, সেই অংশ, সেই সাধন স্থল, সেই কপিলধারা, সেই গম্ভীরনাথজির মন্দির আজ অবহেলায়, অনাদরে, জীর্ণ শীর্ণ হয়ে ঢুকছে। একটি মাত্র মাতাজি বহু বছর যাবৎ তিনি এই সাধনস্থলকে রক্ষা করে আসছেন। সেই গুরু মাতাজিকে প্রণাম জানাই আমার। সেই মাতাজি এই যে, এনার পক্ষ থেকে সারা ভারতের ভারত সেবাশ্রম সংঘের প্রতিটা উচ্চপদস্থ মহারাজকে, যারা সত্যি সাধন ভজন করে, ধার্মিক, যারা ঠাকুরকে ভালোবাসেন, যারা পরমানন্দজির নাম নিয়ে চলেন হৃদয়, তাদের কাছে আমার আবেদন, সমস্ত ভারত সেবাশ্রম সংঘের সমস্ত ভারতবাসীর ভক্ত যারা আছে ভারতের বিভিন্ন প্রান্তে, তাদের কাছে আমার করজোড়ে আবেদন যে আপনাদের এই দীক্ষার সূচনা স্থল যে গম্ভীরনাথজির মন্দির, যেখানে পরমানন্দজির সাধন হয়েছিল, দীক্ষা হয়েছিল, শক্তি পেয়েছিল, সেই শক্তিপীঠকে যিনি রক্ষা করছেন, আমাদের বাংলার বা পশ্চিমবাংলার বর্ধমানের আমার এক মাসি, সেই মাসিমা একা 2 বংশধর যাবৎ রক্ষা করছেন একাকী। এই বিহারের মধ্যে সমস্ত হিন্দি বলয়ের মধ্যে একটা দুর্গম অঞ্চলে একাকী পাহাড়ের টিলায় আছেন, সব মাফিয়া। আর সমস্ত যারা আছে তারা মাফিয়া। তো এবার তার ভিতরে একা আছেন, কেউ আসছে না। সমস্ত ভারত সেবাশ্রম সংঘে ব্যবসা খুলেছে, তারা চারিদিকে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু তাদের মূল স্থানে কারো নজর নাই। প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকে আসুন, এই মাকে পাশে থাকুন, এবং মার কাছ থেকে আমরা দুটো কথা শুনতে চাই। মার কাছ থেকে আমরা দুটো কথা শুনে নেব। এনার এই দুস্থ অবস্থায় একা জীর্ণ শীর্ণভাবে তিনি দিন কাটাচ্ছেন এই ভগ্ন রাজপ্রসাদে, যেখানে ঝা চকচক নহবতখানা, গেট, 5টা শিব মন্দির এবং পরমানন্দজির দীক্ষাস্থল, তার সাধন গুফা আছে। সেই দুর্গম স্থান রক্ষা করছেন এই মাতাজি। এই মাতাজিকে প্রত্যেকে সাপোর্ট করবেন। কেউ যদি গয়াতে আসেন পিণ্ডদান করতে বা পুজো দিতে বা ঘুরতে, অবশ্যই আপনারা কপিলধারাতে আসুন, মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যান। বহু শক্তি সমন্বিত, বহু লোক এনার পিছনে লেগেছে, বাঙালি বলে বহু লোক এনার পিছনে লেগেছে। এমনকি মানুষের উপরে দেবতারাও, অপদেবতারাও এনার পিছনে লেগেছে। অত্যাচার করছে, অপদেবতা পাঠিয়ে দেবতারা পর্যন্ত আমার প্রতি অত্যাচার করছে, দেবরূপ নিয়ে, মানে নৃশংস অত্যাচার। আজ শক্তি ছিল বলে আমার কাছে বড়, তাই আমি বেঁচে আছি। হয়তো কবে শেষ হয়ে যেতাম এই পৃথিবী থেকে। আর আমার পেছনে সব শক্তিরই আছে বড় বড়। প্রতিবার আসি, মাকে দর্শন করে যাই, কিন্তু মনে দুঃখ নিয়ে, বাসনা নিয়ে যাই, যে যার জন্য সারা ভারতে ভারত সেবাশ্রম সংঘের উৎপত্তি, সেখানে এত অনাদর, এত জীর্ণতা, এত অভাব বিরাজ করছে। 18 বিঘা জায়গার ওপরে এই জমি, এই আশ্রম। 18 বিঘা? 18 বিঘা। তো সে আমি ডিগ্রিও করিয়েছি, কিন্তু সেটা আর একবার রিট ফাইল করলেই ক্লিয়ার হয়ে যেত সব। কি অবস্থা দেখেন। এই মাতাজি ভারত সেবাশ্রম সংঘের মূল হৃদয় কক্ষ, হৃদয় স্থানটাকে তিনি রক্ষা করছেন, সেবা পুজো করছেন 40-50 বছর ধরে। কিন্তু তিনি যখন তার চোখের অসুবিধা, তার শারীরিক অসুবিধার জন্য ভারত সেবাশ্রম সংঘের কোনো মহারাজের কাছে তিনি যখন প্রার্থী হচ্ছেন সাহায্যের জন্য, যেখানে এনাকে মাতাজি রূপে মাথায় করে রাখা উচিত, সেখানে তারা অবহেলা, অনাদর দিচ্ছে এবং তাড়িয়ে দিচ্ছে তাকে কেউ চিনছেই না। তাই প্রত্যেকের কাছে আবেদন, প্রত্যেক ভক্ত ভারত সেবাশ্রম সংঘের যারা দীক্ষিত আছে, প্রত্যেকে আসুন। ঝা চকচক
সামান্য হোটেল পয়সা দেয়, ওই না দেখে আপনারা সাধনস্থলে আসুন। সামান্য পয়সা দেয়, তাতে কিছু হয় না, তাও সেই ইচ্ছা থাকে না জোর করে, হ্যাঁ ইচ্ছা থাকে না দেবার। ভারত সেবাশ্রম সংঘ থেকে খুব সামান্য পয়সা দেয়, আর ভিখারির মতো দেয়, তাও আবার দিতে চায় না, মন থাকে না, সে সামান্য দেয়, তাতে কিছু হয় না। খুব তাড়াতাড়ি সমস্ত দুরবস্থার অবসান ঘটুক, প্রত্যেকের শুভ মনের শুভচিত্তের সকল ভক্তগণ এর পদস্পর্শ করুক এই মহান তীর্থে। আপনারাও এখানকার শক্তিকে অনুভব করুন, অপূর্ব স্থাপনা, অপূর্ব মন্দিরগুলো দর্শন করুন, এবং যারা পশ্চিমবঙ্গ থেকে বহু দূরে এই বিহার বলয়ের মধ্যে যে মাতাজি এই স্থানটাকে রক্ষা করছে বহু বছর যাবৎ, তাকে একটু সাপোর্ট করবেন, তার পাশে থাকবেন। কারণ হয়তো এই মাতাজি চলে যাওয়ার পর এই পূর্ণ তীর্থ পূর্ণভূমি বিহারিরা, নেশাখোররা, এলাকার খারাপ মানুষরা দখল করে নেবে। তাই সকল বাঙালিদের আজ একত্রিত হওয়া প্রয়োজন। যারা ভারত সেবাশ্রম সংঘকে ভালোবাসে তারা প্রত্যেকে এই মাতাজির পাশে আসুন এবং তারা সাপোর্ট করুন।